কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। আনন্দময়ী মা নবদ্বীপে এসেছেন। বাতাসের বেগে এই কথা ছড়িয়ে পড়তে নবদ্বীপের ললিতা সখী নামে এক কৃষ্ণ অন্তঃপ্রাণ শাস্ত্রজ্ঞ সাধিকার মন খুব খারাপ হয়ে গেল। ললিতা সখীকে তখন নবদ্বীপের ভক্ত সমাজ শ্রীরাধার সাক্ষাৎ ললিতা সখী জ্ঞান করত, মান্য করত, শ্রদ্ধা করত। উনি নবদ্বীপে এলেন, আবার চলেও গেলেন? হ্যাঁ সখীমা, আমি তো বাইরে থেকে তাই শুনে এলাম। শুধু আমার সাথে ওনার দেখা হলো না, উনি ঢাকা থেকে নবদ্বীপে এলেন, আর এই নবদ্বীপে আমার ওনার সাথে দেখা হলো না, ওনার কথাও শুনতে পারলাম না। এ তুমি কি করলে গোপীনাথ? এই ললিতা সখী তোমার ষোড়শ গোপিনীর একজন, তোমার লাদিনী শক্তি শ্রীরাধা প্রধানের সখিনীদের একজন। আমার সাথে দেখা না করে তুমি তাকে ফিরিয়ে নিয়ে গেলে কৃষ্ণ। এত কাছে এলে দূরে সরিয়ে নিয়ে গেলে কেন? এই গোপীনাথ, আমি আর কি কখনো তাকে কোনোদিন দেখতে পাবো? কই গো, আমার ললিতা সখীমা কই? আনন্দময়ী সোম থেকে শনি সন্ধ্যে 6:30 আকাশ 8-এ।